সুফিবাদ একটি বিকৃত কুফরি মতবাদ, এটাকে বিশ্বাস করার সুযোগ। সুফি খালেস হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি সিদকে দিল নিয়ে অন্তরকে নফসকে পরিষ্কার করে কলবের বর্তনে নূর নিয়ে মাওলাই করিমকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর মোহাব্বত খৌফ খশিয়ত নৈকট্যের সমুদ্রের মধ্যে ডুব দেয়, তাকে সুফি বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের দুইজন জনপ্রিয় আলেম সাইফুল আজম বাবর আজহারি হুজুর এবং কি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, দর্শক শ্রোতা, তারা দুইজন এই সুফিবাদ নিয়ে দুইজনের দুই রকম মন্তব্য করেছেন। একজন বলেছেন সুফিবাদ হচ্ছে কুফরি মতবাদ, আর একজন বলেছেন যে সুফিবাদ হচ্ছে আসল প্রকৃত ইসলাম। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, আজকে দুইজনেরই বয়ান আপনাদেরকে শোনাবো। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে আমরা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি সুফিবাদ নিয়ে কি বলেছেন তার সেই ভিডিওটি আমরা দেখে আসি। ভণ্ডপীর যারা বাংলাদেশে আছে তারা এই সুফিবাদটাকে গ্রহণ করেছে। সেই সুফিবাদের মধ্যে যথেষ্ট শিরক এবং কুফর আছে। কুফরটা কত জঘন্য, ইবনে তাইমিয়ার একটা কথা সুন্দর বলেছে। ইবনে তাইমিয়া বলেছে যে কুফরুস সুফিয়া আশাদ্দু ওয়া আকবাহু মিন কুফরিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের কুফরির চেয়ে জঘন্য হচ্ছে সুফিদের কুফরি। তার আকীদা বিশ্বাস সম্পূর্ণ কুফরি মতবাদে দূষিত হয়ে গেছে। অতএব সুফিবাদ একটি বিকৃত কুফরি মতবাদ, এটাকে বিশ্বাস করার সুযোগ নাই। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি সুফিবাদ নিয়ে বলেছেন সুফিবাদ হচ্ছে কুফরি মতবাদ এবং কি বিভ্রান্তকর মতবাদ। সুফিবাদ যারা পালন করে তারা ভণ্ড, তিনি এই কথা বলেছেন। দর্শক শ্রোতা, আসলে কি সুফিবাদরা ভণ্ডরা পালন করে? এটা কুফরি মতবাদ নাকি, সেই বিষয় নিয়ে চমৎকার বয়ান দিয়েছেন আজহারি হুজুর। চলুন তার সেই ভিডিওটি আমরা গুরুত্ব সহকারে দেখে আসি। এগুলা রংডঙের নাম না। আমার হুজুর গৌসুল আজম কি বলেছেন জানেন? এই যে সুফি খালেস কে, সুফি খালেস হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি সিদকে দিল নিয়ে অন্তরকে নফসকে পরিষ্কার করে কলবের বর্তনে নূর নিয়ে মাওলাই করিমকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর মোহাব্বত খৌফ খশিয়ত নৈকট্যের সমুদ্রের মধ্যে ডুব দেয়, তাকে সুফি বলে। তো হুজুর গৌসুল আজম বলছেন এই বিষয়টা কাপড় চুপড় দিয়ে আসে না। হায় হায় হায়, কি বলেছে? এই জিনিসটা কাপড়ে চুপড়ে হয় না। হাজা লা ইয়াতি, এটা আসে না কি দিয়ে? কাপড় চুপড় দিয়ে। আর কি দিয়ে? এটা একটু ইবাদত রিয়াজত করে এই কপালের মধ্যে একটা দাগ লাগিয়ে নিজেকে আল্লাহওয়ালা সাজানোর মাধ্যমেও এটা অর্জিত হয় না। এটা হুজুর গৌসুল আজম এভাবেই বলেছে। তো এটা হাতের মধ্যে তসবিহ জড়িয়ে আল্লাহ আল্লাহ করার মাধ্যমেও আসে না। এটা সুফিয়ায়ে কেরামের, আমার মাঝে মধ্যে মনে হয় বোধহয় এটা আমার কথা বলেছে, সুফিয়ায়ে কেরামের বড় বড় কথা বলার মাধ্যমে কালকালাতুল লিসান, কালকালাতুল সুফিয়ায়ে কেরামের হাল কারামাত, ওনাদের তাকওয়া পরহেজগারি ওগুলার মাধ্যমে জবানে বক বক করার মাধ্যমেও এই জিনিসটা আসে না। তো এটা কি দিয়ে আসে হুজুর? সিদকে দিল দিয়ে। কি দিয়ে? সিদক। সিদক, সিদক মানে ভিতর বাহির এক হওয়া, ভিতর বাহির এক হওয়া। বাইরে মানুষকে বুজুর্গি দেখানো না, বুজুর্গি দেখানো তো ভিতরে দেখানো, যখন বান্দা খালুয়াতের মধ্যে থাকে। একটা জালুয়াত, একটা খালুয়াত। জালুয়াত মানে যখন আমি সবার সামনে থাকি, খালুয়াত মানে যখন আমি একাকিত্বে থাকি। সিদকে দিল যখন কোনো মানুষের অর্জিত হয়, সেই জালুয়াতের মধ্য থেকে খালুয়াতের মধ্যে পরহেজগারি বেশি থাকে, বুজুর্গ বেশি হয়। তো হুজুর মুরিদ কাকে বলে? মুরিদ হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি, উনি এই মুরিদের সংজ্ঞা দিয়ে উনি আবার কোরআনের এই আয়াতটা এনেছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। ইউরিদুনা থেকে উনি মুরিদ বলেছেন। এই আয়াতটা এনে উনি ইঙ্গিত করেছেন মুরিদকে। মুরিদ হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার লক্ষ্যে শুধু মাওলাই করিমকে পাওয়ার জন্য কোন একজন মুর্শিদের মাধ্যমে নিজের মুজাহাদা
প্রচেষ্টায় লেগে থাকে, সেই চেষ্টা প্রচেষ্টা করার সময় সে তার ঘুম কমিয়ে ফেলে, কথা কমিয়ে ফেলে, খাওয়া দাওয়া কমিয়ে ফেলে, নিসবত সোহবত বাড়িয়ে দেয়, ইবাদত বাড়িয়ে দেয়, রিয়াজত বাড়িয়ে দেয়। আপনারা শুনতে পেলেন আজহারী হুজুর তিনি সুফিবাদ নিয়ে কি মূল্যবান মতামত রেখেছেন। অবশ্যই এখন আপনাদের বিবেক দিয়ে এবং কি জ্ঞান দিয়ে যাচাই করবেন যে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর সঠিক বলেছে বা আজহারী হুজুর সঠিক বলেছে। এখন আপনারা বিবেক দিয়ে বিবেচনা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কি সেটাই আপনারা মানার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।